বাপ রে, এত লোক, একটা হিউজ পরিমাণে লোকগুলো দেখো তোমরা সবাই। বাবা, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে এবারে শ্রাবণ মাসের শেষ সোমবারে এত পরিমাণে তারকেশ্বর লোক হয়েছে। বাপ রে বাপ, এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট, মানে নিমাই তিতের ঘাট থেকে জল নিয়ে স্নান করে বাঁক হাতে নিয়ে কেউ বা এমনি, এই দেখো এনার মানসিক রয়েছে, তাই ইনি মানসিক পূরণ করতে এক হাতে ঘট আর এক হাতে বেবি নিয়ে যাচ্ছে। দেখো কতটা কষ্ট হচ্ছে ভাবো, কিন্তু কষ্টটাও কিছু না, বাবার দরবারে যাচ্ছে যে, ভোলে বাবার কাছে সবার কষ্ট কমে যায়। কিন্তু আমার পা ব্যথা করে প্রচুর পরিমাণে। আমি গেছি 2-3 বার গেছি, আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি খুব বেশি দূর যেতে পারিনি। তোমরা কত দূর গেছো, তারকেশ্বর পুরো হাঁটতে পেরেছো বা কত দূর গেছো আমাকে জানিও। আমি প্রথমবার গেছি কালীবাড়ি পর্যন্ত, ডাকাতি কালীবাড়ি পর্যন্ত, তারপর গেছি মারোয়ারি চটি পর্যন্ত, তারপর আমি আর যেতে পারিনি, তারপর গাড়িতেই গেছি। আর এই শেষবার পুরোটাই গাড়িতে গেছি, কারণ আমি হাঁটতে খুব কষ্ট হয়। কিন্তু দেখো এনাদের দেখে না নিজের মধ্যে ভক্তিটা এসে যায় কেমন, যে কত পরিমাণে লোক। আমি যাই চৈত্র মাসে, বেসিক্যালি আমি শ্রাবণ মাসে কোনো দিনই যাইনি, কিন্তু আমি শ্রাবণ মাসটা তো বাবার জন্ম মাস দেখে পুরো অবাক যে এত পরিমাণে লোক। তাহলে ভাবো যে কত পরিমাণ লোক, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি ভিডিওটা দেখে। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আর তোমরা কবে গেছো, কেমন গেছো আমাকে জানিও। আর এটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দিরের ঠাকুর আর কি, আমাদের গ্রাম থেকে বানানো হয়েছিল এই মহাকালটা। বানিয়ে এরা আবার গেছিল জল ভরতে, স্নান করাতে, যাই হোক গেছিল হচ্ছে হালিশহর থেকে হেঁটে এখানে নিয়ে এসে রেখেছে, তাকে আবার পূজিত হচ্ছে। তো দেখো এই লাইনটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দিরের লাইন। তো এখান থেকে আমি যখন বাজে প্রায় 2টো, আমি তখন থেকে গেছি, রাত 2টো থেকে এইখানেই লাইন ছিল, এখানেই মানুষ দাঁড়িয়েছে, মানে কত লোক পুজো দিয়েছে, পুজো দিয়ে বেরিয়ে গেছে, তাও এতটাই লোক ছিল, হিউজ পরিমাণে লোক, মানে বাবার ভক্ত ভরে যাচ্ছে। আচ্ছা, বাবা ভাইরাল হয়েছে নাকি ভক্তরা ভাইরাল হয়ে যাচ্ছে তাই জন্য, নাকি ভক্তি বাড়ছে, কোনটা? তোমাদের কি মনে হয় যে এখনকার সময় এত পরিমাণে ভিড়, এত কিছু কেন? মানুষের মনে ভক্তি বাড়ছে নাকি বাবাকে ভাইরাল করছে, কোনটা? আমি তো ভোলে বাবার ভীষণ ভক্ত, তো সেখানে আমি সারা জীবনে যাই। শ্রাবণ মাসের একটা সোমবার তো যাবই পুজো করতে। লাস্ট সোমবারটা গেছিলাম ঘুরতে, কিন্তু আমি মিডিল সোমবারটা পুজো দিয়ে এসেছিলাম, আর সেবারটা ভিড় খুব একটা ছিল না, কিন্তু এরকম ভিড় ছিল না। এই রাত 2টো থেকে বেলা মানে সন্ধ্যা পর্যন্ত পুজো দিয়েছে, আর এত লোক। তোমাদেরকে দেখাবো চলো যে কতটা লোক। আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম যে আমি দেখো ঘুরতে এসেছি। তো এবার দেখো যে এই যে লাইনটা শুরু হয়েছিল ওই কন্যার থেকে, যতটা লাইন দেখেছো এতটা পুরো আরও এক্সট্রা ভেতরে ছিল, আমি তোমাদেরকে দেখাইনি ভেতরটা। এই পুকুরটা পুরো এরিয়া জুড়ে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখো পুকুরটার এরিয়াটা প্রচুর, এটা হলো দুধ পুকুর, যেমন তারকেশ্বরে আছে ঠিক তেমন আমাদের ভোলে বাবার সামনেও একটা দুধ পুকুর আছে। তো দুধ পুকুর থেকে স্নান করে মানুষ। আমি মেলার মধ্যে ঢুকলাম, মেলা ঠিক না মন্দিরের মধ্যে ঢুকলাম। তো এই দোকানগুলো পুরো মেলা ফিল করে। মেলাটা ভেতরে ছিল, মেলার ভিডিওটা আমি নিইনি, কিন্তু আমি ভেতরের ভিডিওটা যেটুকু নিতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এই দোকানপাটগুলো দেখলেই মনে হয় যে ভোলে বাবার স্থানে এসে পড়েছি আমরা। তো সত্যি খুব ভালো লাগে, নিজেদের মনটা খুশি হয়ে যায়। আমি গেছিলাম ঘুরতে, তো এই কাকুটা আবার এই জোর করে তিলক লাগিয়ে দিল। আমি পুজো দেবো না বললাম, তবুও লাগিয়ে দিল। এনাদেরও একটু মানে কিছু ইনকামের রাস্তা আর কি। তো দেখো এই যে লোকগুলো ঘুরে এসে কিন্তু এখানে এই মন্দিরে উঠছে, এটা হচ্ছে দুধ পুকুরে স্নান করছে, রাইট সাইডে আর লেফট সাইডে মন্দিরে ঢুকছে। দেখো এই যে